গাছ কাটার বিরুদ্ধে। কি শুরু করছো? আগে তো জানতো মাথা পাগল। আমি পাগল হলে তোমরা কি? তোমরা যে আমার থেকে বড় পাগল সেটা বোঝা হয়ে গেছে। পাগল না হলে এত বড় গাছ কাটার কথা কেউ চিন্তা করতে পারে? গাছ আমরা সাথে কাটাইছি। হ্যাঁ, এই যে 3 দিন আগে যে ঝড় এলো, ঝড়ে ওই গাছের ডাল ভেঙে দোকানের উপরে করে দোকান নষ্ট হয়ে গেছিল। তাই আমরা বাজারে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই গাছটা কাটানো দরকার। কি কও তোমরা? খালি বাজার কমিটি না, পুরো গ্রাম মিলাও যদি সিদ্ধান্ত নাও যে গাছ কাটবা, সেটা আমি হতে দেবো না। আপনি বন কর্ম করতো না, সব গাছের দায়িত্ব তো আপনার। আপনি পিছপলে তো হইব না। আপনি বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আমি এবার বিষয়টা বুঝতে পেরেছি। বাজারে থাকা কোনো গাছ যদি বাজার কমিটি কেটে ফেলতে চায়, তাহলে তো সেখানে আমরা বাধা দিতে পারবো না। এটা তো আমাদের এখতিয়ারে নেই। ও বুঝছি, কেন যাইতে চাইতেছেন না সেটা আমি বুঝে গেছি। আইন টাইন কোনো কিছু না, আসল বিষয় হইতেছে ধান্দা। আমি প্রস্তুতি নিয়ে আসছি, আপনার না নিয়ে আমি যাবো না এখান থেকে। মতিন সাহেব, এই বাইরে আসো, দেখো কার নিয়ে আসছি। উপজেলার থেকে বড় অফিসারে নিয়ে আসছি। বাইরে হওয়া পালাইবা কোথায়? সালামালাইকুম ম্যাডাম। হাত করে পড়ান ম্যাডাম, এক্ষুনি হাত করে পড়ান। ওই আমার এই শাখারে মারতে চাইছিল, ওরা 14 শিখের ভিতরে পড়েন, তাহলে সেই শাখার ক্ষতি করবো। এলাকার মানুষজনের কাছ থেকে শুনলাম গাছটার বয়স প্রায় 300 বছরের মতো। এরকম পুরোনো একটা গাছ কাটার ব্যাপারে সরকারি কিছু নির্দেশনা থাকে। আমি সেগুলো নিয়েও কিছু বলবো না, কারণ গাছটা দেখার পর আমার নিজের গাছটার প্রতি একটা মায়া লেগেছে। আমি আপনাকে একটা অফার দিচ্ছি। কি অফার ম্যাডাম? গাছটা না কাটার বিনিময়ে আমি পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কথা বলে আপনাদের এমন কিছু ব্যবস্থা করে দিতে পারি যাতে করে বাজারে সবারই কোনো উপকার হয়।